2 মিনিটে আপনারা আপনাদের থাম্বনেল তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল যদি সঠিক আর সুন্দর না হয় তাহলে অডিয়েন্সরা আপনাদের ভিডিওতে কখনোই ক্লিক করবে না। তাহলে 2 মিনিটে কি করে আপনাদের হাই কোয়ালিটি প্রিমিয়াম থাম্বনেল তৈরি করবেন, তাহলে চলুন দেখানো যাক। তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর তারপর এখান থেকে আপনারা এই নিউ টেক্সট এটা ডিলিট করে ফেলবেন। তারপরে উপরে 3 ডটে ক্লিক করে এটার যে উপরে নিচে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে সাইজ থেকে কাস্টম থেকে এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে তারপরে ওকে করে দেবেন। ওকে করার পরে উপরে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারি এখান থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন। তো এই ফটোটা কই থেকে নিয়েছি এটাও দেখাই দিব আপনাদেরকে। তো চিন্তা করেন না, এখান থেকে সাইজ সিলেক্ট করবেন 60x9। তো তারপরে ডান করে দেবেন। তারপরে এটাকে টেনে একটু বড় করে দেবেন, ফুল করে দেবেন। তারপর এখান থেকে এটাতে আসবেন। এটাতে আসার পরে আপনারা এটার যে কালারটা, এই কালারটা একটু কম করে নেবেন। নিচে দেখেন কন্ট্রাস্ট, এটার একটু বাড়িয়ে দিবেন। আর ব্রাইটনেসটার একটু কম করে দেবেন, হালকা কম করে দেওয়ার পর তারপর এটা ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার একটি ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে তারপরে একটি আমি নিতেছি। তো এইগুলো কই থেকে নিয়েছি এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব সব কিছু। তো আগে কি করে এডিট করতে হয় সেটা শিখুন, তারপরে ওইগুলা আপনারা নিজে থেকেই ডাউনলোড করতে পারবেন দেখা দেওয়ার পর। তো আগে এইগুলা কাজ শেষ করি, চলুন। তারপরে এটাকে টেনে একটু বড় করে দেবেন আপনারা। হ্যাঁ গাইস, তো পারফেক্ট হয়ে গেছে আমার। তারপরে এখান থেকে এটার ব্রাইটনেস একটু কম করে দেবেন, যেমন করে আমি করতেছি। হ্যাঁ গাইস, তো দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। তারপরে তো গাইস আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর একটি থেকে ওয়ান সাইজ শ্যাডো আপনারা এটাও ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি কি করে এটাকে করতেছি। তো এটা কালারটা দিতে হবে আমার। তো কালারটা দেওয়ার জন্য যে কালার এখানে লেখা আছে টি কালার, তো এটা রেড, আমি রেড কালারই রাখবো এটারে। কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, কিন্তু এটা গোড়া দিতে হইব। হ্যাঁ গাইস, এখন পারফেক্ট। তো এটাকে এখন একটু বড় করতে হবে আমার। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো সাইডে বসাইতে হইব আমার, এই সাইডে না। তো আপনাদের যে সাইডে বসাবেন আপনারা সেই সাইডে বসাই নেবেন। আমি এই সাইডে বসাবো, তো এই জন্য সেট করে নিলাম আমি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা এডিট করবেন গাইস। তো আমার ইচ্ছে মতো আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারাও আপনাদের মতো করবেন। তো এটাকে আমি আবার কপি করে নেব, এই যে কপি বাটন। তো কপি করে নেওয়ার পর এখান থেকে এটাকে আবার আমি ঘুরিয়ে নিব আমি এই সাইড থেকে। তো গাইস দেখুন, তো পারফেক্টভাবে বসিয়ে নিলাম এটা। তারপরে এটা কালারটা আমি চেঞ্জ করব আমি। তো দেখো গাইস, এটা কালারটা আমি কালো রাখবো গাইস। তো দেখো গাইস, ঠিক আছে পারফেক্ট এখন আমার সব কিছু। তো এখানে বসাইতে হবে একটা ছবি আমার। তো এখান থেকে আগে আমি এগুলো লক করে নিই, যাতে লড়াচড়া যাতে না করে। তো গাইস দেখো লক করে দিছি। এখন এগুলা চাইলেও লড়াচড়া করবো না। তো আমার নিচের এই যে একটা কালারটা, এটারে আমার করতে হইব রেড কালারটা, যেটা এটা আমার বড় করতে হইব, কারণ নিচে দিয়ে দেখো একটা ফাঁকা দেখা যায়। এগুলো বন্ধ করতে চাই এর জন্য। হ্যাঁ গাইস, এখন পারফেক্ট। তো এটাকে আবার লক করে দিলাম আমি। তো উপরে একটা ফটো বসাইতে হইব। তো এর জন্য ফ্রম গ্যালারিতে চলে যাবো আবার প্লাস এখানে ক্লিক করে। তারপরে এই যে গাইস, এখন আপনাদেরকে দেখাই এটা দিয়েই। তো গাইস দেখো পারফেক্ট। এটাকে ছোট করে নেব ছবিটাকে।
হ্যাঁ গাইস, এখন বসাই দিলাম। তো তারপরে এখান থেকে তোমরা আবারও কি করবা, প্লাস এখানে ক্লিক করে দিবা। চাইলে এখানে আরও ফটো বসাইতে পারো, তো আমি আর কোনো ফটো এখানে বসাইতে চাইতেছি না। তোমরা চাইলে বসাতে পারো। আমি এখান থেকে এই যে ইউটিউবের লোগোটা লাগাই দিই তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইস এই যে দেখাই দিলাম। তোমরা চাইলে তোমাদের এই যে এই চ্যানেলের আইকন বা প্রোফাইল পিক এগুলো এখানে লাগাইতে পারো। তো এই যে কত সুন্দর, এটা এখানে উপরে লাগাই দিলাম। তো ধরো আমি এটা এখন ডিলিট করবো, তো উপর ডিলিট করে দিলাম। তোমাদেরকে লাগানোর জন্য এটা আমি লাগিয়ে দেখাইলাম। তো এখানে তো টেক্সট লিখতে হইব। তো যে টাইপে তোমরা টেক্সট লিখবা, তো সেটা এখানে এই যে এ লেখা আছে না, এর মধ্যে ক্লিক করবো। তারপর নিচে থেকে প্লাস আইকন আছে, টেক্সট ক্লিক করবা। তারপর এখানে এই যে এডিট অপশন ক্লিক করবা, নিউ টেক্সট এটাকে ডিলিট করবা। ডিলিট করার পর এখানে তোমরা যা লিখতে চাও, তোমাদের যা মনে চায়, তো আমি লিখে দিই যে ইউটিউব, সবগুলো বড় অক্ষরে লিখবা। ইউটিউব লেখার পর আমি একটা একটা করে বসাই গাইস। তোমরা চাইলে যতগুলো মনে হচ্ছে ততগুলো বসাইতে পারবা। একটু বড় বড় করে লিখবা তোমরা সব কিছু, যাতে মানুষের চোখে পড়ে। তো এখানে ইউটিউব লিখে দিলাম। তারপরে এটাকে আবার লক করব আমি, না এটাকে কালারও তো দিতেই আবার। তো কালার দিয়ে তারপরে লিখবো মানে। তো আবার প্লাস এখানে ক্লিক করবো, নিচে নামাইলাম। তো তোমরা তিনটা চারটা মানে 2টা থেকে 3টা বা 4টার মধ্যে লিখবা, আর বেশি লিখো না। তো আমি লিখে দিই BIDEO ভিডিও, ইউটিউব ভিডিও। হ্যাঁ গাইস, তো পারফেক্ট বড় হয়ে গেছে দেখো। তো এখানে আবার প্লাস এখানে ক্লিক করলাম আমি। তো আরেকটা লিখলাম ভাইরাল। তো গাইস দেখো, আমি সুন্দর আমার মতো করে আমি লিখে নিলাম সব কিছু। তো এখন এগুলোকে আমি কালার করব। তো কালার করার জন্য তোমরা একটু টেনে এদিকে আসবা, দেখো নিচে কালার আছে। কালারের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো কালার করতে পারো। আমি এটাকে রেড করলাম। রেড কালার করার পর আর একটু এদিকে আসবা। তো এটার শ্যাডো কালার করব। তো এখান থেকে দেখো তোমরা যে কালার মনে হচ্ছে এই কালার দিয়ে দিতে পারবা। আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগতেছে, কারণ চোখের মধ্যে লাগতেছে যেরকম কালারটা চোখের মধ্যে লাগতেছে আমার, যেমন দেখা যায় এরকম। তো তোমরাও তোমাদের মতো দিয়ে দিবা। তারপরে এখানে দেখো আবার তোমরা এখান থেকে আবার কালার করতে পারবা। তো এই কালারটাই দিই আমি। তো নিচে আর কিছু আছে দেখো, কত সুন্দর করে আমি দিয়ে দিতেছি আমি। তোমরা চাইলে দিতে পারো। তো আমি দিয়ে দিয়েছি। তো আবার এটা কালার করব। এটা কালার করার জন্য এখান থেকে আবার প্রথম থেকে আবার কালারটা সিলেক্ট করবো এখান থেকে। আমি এই কালারটা দিব এখান থেকে। এই কালারটা দেওয়ার জন্য তারপরে এখান থেকে তোমরা আবারও এটা অন করবা, তারপরে কালার দিবা। আমি এই কালারটা বেশি একটু ভালো লাগতেছে না, এই কালারটাই দিই। তো তারপরে এখান থেকে এটা অন করবা, এনেবেল।
এখান থেকে তোমরা আবারও কালার করে নেবা, যেটা মনে চায়, যেরকমটা মনে চায় এরকম কালার করে নেবা। তো এটাতে আবার ই করা হয়নি। তোমাদের মতো ইচ্ছে মতো কালার দিয়ে দিবে। দেখো আমি আমার ইচ্ছে মতো কালার দিতেছি, তোমরা চাইলে দিতে পারো। কত সুন্দর দেখো তো কালার হয়েছে, এখন পারফেক্ট কালার। তোমরা চাইলে এরকম করে কালার করে নিতে পারো। তো এই কালারগুলো দূর থেকে তো দেখা যায়, এর জন্য আর কি আমি এরকম কালার দিচ্ছি। তো তোমরা দিয়ে নিবা যেটা চোখের মধ্যে লাগে যে কালার, সেরকম কালার। তো এটাকে আমি সাদাইয়ে রাখবো। তো তারপর এখান থেকে আমি এটা কালারটা এরকম করবো। তো গাইস দেখো এখন কত সুন্দর পারফেক্টলি কালার ব্যানার তৈরি হয়ে গেছে আমার। তো এরকম করে তোমরা তোমাদের ব্যানারটা তোমাদের ব্যানার বানিয়ে নিবা। তারপর বানানোর পরে উপর থেকে এখানে ক্লিক করে ইমেজ গ্যালারি সেভ করবা। তো এখান থেকে তোমরা আবার এইচডি কোয়ালিটিতে আলট্রা কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য কাস্টমে ক্লিক করবে এখানে। তারপর নিচে থেকে আলট্রা লেখা আছে, তারপরে সেভ টু গ্যালারি। দেখো গাইস গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের ইমেজটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমারটা সেভ হয়ে গেছে। তো তারপর তোমরা এইগুলা কি কোথায় থেকে ডাউনলোড করবা সেটা দেখাই। তো এই যে একটা অ্যাপ আছে ইমেজ সার্চম্যান নামে একটা অ্যাপ আছে। এখান থেকে সুন্দর করে তোমরা তোমাদের যেরকম লাগে এই ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। দেখো আমি এখান থেকে ডাউনলোড করছিলাম, তো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো আরেকটা অ্যাপ আছে, তো এটা হচ্ছে থেকে পিন্টারেস্ট। তো এই অ্যাপটাতে তোমরা ডাউনলোড করতে পারো তোমাদের মন ইচ্ছা মত। এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলা, যেরকম ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করতে পারো সেরকম করে। তো তোমরা এইগুলা ইউজ করে তোমাদের ব্যাকগ্রাউন্ডে বসাতে পারো ইচ্ছা মতো, তোমরা যেমন চাও। তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।